রক্ত জবা নই মাগো, রক্ত জবা নই মাগো, আসিলাম আমি গঙ্গা জল তুলসিনী পুজিব যে আমি, গঙ্গা জল তুলসিনী পুজিব আমি। ওই আমি কিছু না পাই ও পাই মাগো, কিছু না পাই ও পাই মাগো, একবারই সারা দাও বলে দাও, বলে দাও মা, বলে দাও আমায়, বলে দাও, বলে দাও মা, বলে দাও আমায়। ওই আমি কি দিয়ে জীব মাগো, কি দিয়ে জীব মাগো, তোমার রাঙা পা, বলে দাও, বলে দাও মা, বলে দাও ও ও কত সুন্দর স্বামী গো, দেখো দেখো আমরা পুজো সমর্পণ করার সঙ্গে সঙ্গে আমাদের পুরো ঘরে যেন অট্টলিকা হয়ে গেল। চলো আমরা নিত্যদিন মায়ের পুজো। ओम या देवी सर्वभूतेषु शक्तिरूपेषु संस्थिता नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेषु संस्थिता नमो तस्मै नमो नमः। औष्टिकस्यमुनिर्माता वासिष्ठता जरत्कारो मुनिपुत्री मनसा देवी नमस्तुते। রানী মা বলো মা। এসো এসো। আচ্ছা চলো বলো, আমি তো তার বাড়ি যেন চিনতে পারছি না। তুমি চিনতে কি করে পারবে? কোনটা তার বাড়ি? চলো। আর কত দূর তার বাড়ি ঠিক করে বলো তো, কোনটা তার রাজপ্রাসাদ? রানী মা হ্যাঁ এখন তো আমরা রাস্তায় আছি, ও যেতে যেতে ঠিক জালুমালুর ঘর চিনতে পারবে। কেন না? কেন? কেননা যে তাদের আগে তো ছিল তালপাতা কুটির ঘর, সত্যি। আর এখন হয়েছে অট্টালিকা ঘর। কিন্তু সেই অট্টালিকা ঘর আর কত দূর? তুমি চিনতে পারছো না? না। চলো। গোপন চাপার ডাকলে সাই, গোপন চাপার ডাকলে সাই, হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা, শিশির ভিজা শিউলি ঝড়ে ঘড়ির বাতাসে সায়, ঘড়ির বাতাসে। রানীমা বলো। চলো মা চলো, পথে চলো।
এসো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা শিশির ভিজা শিশির ভিজা শিউলি ঝরে ঘড়ির বাতাসে শিশির ভিজা শিউলি যেমন ঘড়ির বাতাসে ওরে আর কত দূর? এই তো রানীমা চলে এসেছি তো চলে এসেছো? রানীমা বলো। এই তো দেখো না কি সুন্দর ও মা, হ্যাঁ এটাই বুঝি ওই ঝলমালুন এটাই জানমালুর অট্টালিকা ঘর ওই তো যেন তার রাজপ্রাসাদ হতে যেন স্বর্গের ধ্বনি এগুলোর ধ্বনি যেন ভেসে আসে। তবে আর বিলম্ব না করে চলো তার ওই প্রাসাদে আমরা প্রবেশ করব। বলছি রানীমা বলো। তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি দেখে আসি বেশ। এই চলো आस्तिकस्य मुनिमाता भुग्निवासुकिस्तता जरोतिकर ওই যে ओम मा मनुष्य ও জানমালু কে স্বামী গো? জানমালু জানো কে এসেছে বলে দেখি। এই দেখো কে বলে দেখ। ও তোমরা আমার গৃহে কেন আগমন? চিনতে পেরেছো হ্যাঁ হ্যাঁ চিনতে পেরে হ্যাঁ হ্যাঁ চিনতে ও তোমাদের চিনতে পারবো না বলো তো কে হ্যাঁ? তোমরা সেই চন্দ্রপতি সদাগর মহাশয় সব দাস দাসী তো হ্যাঁ তবে চিনতে পারবো না কেন এসে এসো এসো মা। রানীমা চলো আমাদের রানীমাকে সঙ্গে নিয়ে এসেছি আশীর্বাদ করি মা, এসো। স্বামী সোহাগিনী প্রণাম হয় রানীমা আসন গরম করে আশীর্বাদ করি, তোমরাও চিরসুখী হও, তুমিও চিরসুখী হও। আচ্ছা বলো তো, হ্যাঁ বলো মা আমি আমি ওদের মুখের কথা আমি বিশ্বাস করছিলাম না। আমি নিজের চোখে দেখতে এসেছি যার কৃপাতে যার আশীর্বাদে তোমাদের যে তালপাতার কুটির ছিল আজ সেই তালপাতার কুটির নেই। এত বড় রাজ অট্টালিকা হয়েছে, তোমরা কার পুজো করেছো বলো তো? মাগো সেই মত্ত লোকে এক নতুন দেবীর আবির্ভূত হয়েছে মা মর্তধামে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে। হ্যাঁ সে কোন দেবী, তার নামে কি? তার গুণে এত কিছু পাওয়া যায়। মাগো সেই দেবীর নাম হচ্ছে মনসা দেবী মনসা, হ্যাঁ মনসা, তার পুজো করলে তার পুজো করলে মাগো যারা পুত্রহীন তারা পুত্র পায়, যাদের চক্ষু নেই তারা চক্ষু ফিরিয়ে পায়, যাদের কোনো ধন সম্পদ নেই ধন সম্পদ পায়। সত্যই বলছো? হ্যাঁ আমি যদি ওই মনসা পূজা করি আমি কি সন্তানের মা হতে পারবো? অবশ্যই মা আপনি হতে পারবেন। তাহলে তোমরা তো ওই মায়ের পুজো করেছো, হ্যাঁ আমি তোমাদের কাছে আমি দেবে আমাকে ওই মায়ের ঘর। স্বামী গো হ্যাঁ যেন রানীমা কি বলে রানীমা সেই ঘরটি দেবে। শুনো, যেই সময় মনসা দেবী আমায় ঘর দিয়েছিল হ্যাঁ বলেছিল সেই স্বর্ণ ঘর যদি কেউ চাইতে আসে তাকে তুমি দেবে। সত্যি? হ্যাঁ তাহলে দেরি কেন? চলো বলো, যদি করি যাও তবু আমি দেব, করি বিনিময় হলো আমি ওই মায়ের ঘট আমি না চাই। না না সেই ঘটের বিনিময়ে কোনো করি চাই না, তবে তবে একটি কথা রয়েছে মা বলো, তার পূজার কি কি সামগ্রী জিনিস লাগবে তুমি আমায় বলে দাও মায়ের পুজো করতে গেলে কি কি লাগবে, আমি সেই দ্রৌপদী আমি মায়ের পুজো করব। সে মায়ের পুজোয় বেশি কিছু লাগে না মাগো, 8টি কচুর পাতা দুগ্ধ খই দিয়ে সেই মায়ের পুজো করতে হবে, সেই মা সেই দুগ্ধ খই পেয়ে সন্তুষ্ট হবে। বেশ তাই হবে, তবে দাও আমার ওই ঘট আমার হাতে তুলে দাও। হ্যাঁ দাও ওরে তোরা একটি বার জয়ের ধ্বনি উলট ধ্বনি দে। তাই হবে রানীমা জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা মনসা। এসো মা আসে চলো বলো। চলো। হ্যাঁ হ্যাঁ তোমরাও যাবে, আমি যখন মায়ের পুজো করব হ্যাঁ। তোমাদেরও নিমন্ত্রণ থাকলো, তোমরা গিয়ে মায়ের পুজো দর্শন করবে। ভাই বেশ, আসবে বেশ আসবো আমরা। ভালো হবে। জয় জয় মা মনসা, জয়
বলো মা। তোরা কে কোথায় আছিস বাবা? আয় বেশ বেশ একটিবার তোরা সবাই মিলে আমার কাছে জয় মা নিরাদাস। হ্যাঁ মা। আজ যেই দেবরা মায়ের পুজো করছিল, আজ আমি সেই মা মনসার ঘট আমি নিজে নিয়ে এসেছি তার বাড়ি বয়ে। এসো এবার আমাদের এই শিব মন্দিরের পাশে আমার এই দেবী মায়ের ঘট আমি স্থাপিত করব। মা গো, না জানি তোমার ভজন সাধন, না জানি তোমার পুজোর মা কোন মন্ত্রে তোমার পুজো করতে হয়, শুনেছি শুধু ভালো ভালোর মুখে। তাই মা আমি কি জীব মাগো কে দেবে আমায় বলে, আমি কি দিয়ে জীব মাগো কে দেবে আমায় বলে, আমি কি দিয়ে জীব মাগো কে দেবে আমায় বলে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা, জয় মা মনসা। আর নাহি জানি ভজন সাধন, নাহি জানি তোমার পূজন, নাহি জানি ভজন সাধন, নাহি জানি তোমার পূজন। আমি গঙ্গা জল তুলসী দিয়ে মা, গঙ্গা জল তুলসী দিয়ে মা পুজিব তোমায়, আমি কি দিয়ে পুজিব মাগো কে দেবে আমায় বলে, আমি কি দিয়ে পুজিব মাগো কে দেবে আমায় বলে। আর ফুল তুলসী গঙ্গা জলে পূজা করব আমি রসাকালে মা, ফুল তুলসী গঙ্গা জলে পূজা করব আমি রসাকালে। ও মা আঁচল দিয়ে মুছায়ে দেব, আমি আঁচল দিয়ে মুছিয়ে দেব মা তোর ওই রাঙা চরণ, আমি কি দিয়ে পুজিব মাগো কে দেবে আমায় বলে, আমি কি দিয়ে পুজিব মাগো কে দেবে আমায় বলে। হবো মা, এই অভাগীর সরকার প্রণাম তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো। সনকা মা, মাগো এই সরকার ডাকে তুমি দিয়েছো সারা। ভক্ত যদি ডাকে এক মনে এক প্রাণে, মা কি কখনো থাকতে পারে? তাই ভক্তের ডাকে ছুটে এসেছি আজ তোরই কাছে। মা, আজ যখন তুমি আমার আগে ছুটে এসেছো, আমি মনোপ্রাণ দিয়ে তোমার ওই ঘটনা আমি স্থাপিত করে আমি তার মধ্যে পুষ্প জল দিয়েছি। তুমি কি আমার পূজায় সন্তুষ্ট হয়েছো? বলি সনকা,
আজ তোমার পুজো পেয়ে হয়েছে আমি সন্তুষ্ট। তাই তো আমি যে তোমায় বর দিতে চাই। মা, বলো এমন কি বর চাও তুমি? তুমি আমায় বর দেবে, তাই যদি হয় মা তুমি আমাকে এই বর দাও, আমি যেন সপ্তপুত্রের জননী হতে পারি। কি সরকা, আজ তুমি এই বর চাইলে আমার কাছে তাই হবে সরকা, তাই হবে। আজ তোমার পুজো পেয়ে হয়েছে সন্তুষ্ট, তাই তো তোমায় আমি বর দিলাম, তুমি হবে সপ্তম পুত্রের জননী। ওগো জননী, আমি সপ্তপুত্রের মাতা হব, আমার চম্পক নগরী আমার আলোয় আলোকিত হয়ে উঠবে মা। ওরে তোরা ওগুলো ধরে দে, তোরা ঢাকে বাজা। জয় মা, জয় মা, জয় মা। রানীমা, বলো, চলো, কি সব- আমাদের পুজো সমাপ্ত হয়েছে। আবার প্রত্যেকদিন এসে এমন করে মন্দিরে বসে আমরা পূজা করব। তাই হবে রানীমা। জয় শিব শম্ভুর জয়, জয় হর গৌরীর জয়, জয় মা শিবানীর জয়। একে একে উত্তর পাটনে সেখানে বারবার জানে আমার মাতৃভূমির কথা মনে পড়ে যায়। কেন যে আমার জন্মভূমির কথা বারবার মনে পড়ে যায়, কেন যে হাত ছাড়ি দিয়ে ডাকে এই চাঁদ সদাগরীকে, সেই আমার মাতৃভূমি, সেই আমার জন্মভূমি মনে পড়েছে। বিগত কয়েক বৎসরের পরে ফিরে যাব সেই আমার চম্পনের বুকে, কিন্তু হৃদয় মাঝে যেন বারবার যেন আমার মাতৃভূমির কথা, সেই যেন আমার জন্মভূমির কথা মনে পড়ে যায়। ও গো মাতৃভূমি, ও গো জন্মভূমি, তোমার চরণে অধমে চাঁদ সদাগরে রইল সেই প্রণাম, রইল তোমার চরণে সেই শতকোটি প্রণাম, রইল তব চরণে আমার শতকোটি কর্ণিপাত গো জননী। ঋষি প্রভাত হলে চাঁদ সদাগরে ফিরে যাবে স্বদেশে। ওই তো অদূরে যেন দেখা যায় সেই কল্প বৃক্ষতলা, সেই বৃক্ষতলায় করিব বিশ্রাম। ঋষি প্রভাত হলে ৭২,০০০ মাঝি মোল্লাকে সঙ্গে করে ফিরে যাব সেই আমার স্বদেশে। এসে পৌঁছে গেছি এই কল্প বৃক্ষতলায়, বিশ্রামে করিব আমি এই কল্প বৃক্ষতলায়। নিশি প্রভাত হলে মাঝি মোল্লাকে সঙ্গে করে আমি স্বদেশে ফিরে যাব। না জানি মহারানী সনকা আমার পথপানে চেয়ে বসে আছে। হাজার হাজার প্রজা যেন আজ আমার মুখপানে চেয়ে রয়েছে, কবে কবে ফিরে আসবে চাঁদ সদাগর সেই উত্তর পাটন সমাপ্ত করে স্বদেশে। ওই আমি দাসকীতি মহামায়া দেবী ভগ বতী গো আতাসকীতি মহামায়া দেবী ভগ
মহারূপে মহা মায়া গো অসুর নাশিনী শত্রু বিনাশিনী মহারূপে মহা মায়া গো চন্দ্রধরে বণিক কি আজ উত্তরে পাটনে বাণিজ্য করতে এসে ভুলে গেছে চম্পলার এই কথা। তাই তো চন্দ্রধরকে স্বপ্ন দিয়ে পাঠিয়ে দেব আমি চম্পলায়। চন্দ্রধর চন্দ্রধর নিদ্রা ভঙ্গ করে যাও, এই বাণিজ্য সমাপ্ত করে চম্পলা নগরে হতে চলেছে ঘোড়ি আমন্ত্রণ। যদি না যাও চম্পক নগরে, তবে হবে চম্পক নগরের রাজপ্রাসাদ শ্মশানে পরিণত। গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি। কে যেন দূর থেকে বলে গেল চাঁদ সদাগর, গভীর নিদ্রায় আচ্ছন্ন থেকো না, ফিরে যাও সেই তোমার চম্পনের বুকে। শ্মশানে পরিণত হতে চলেছে আমার চম্পনী। তাহলে কি সত্যি কি আমার চম্পনী আজ শ্মশানে পরিণত হতে চলেছে? না, আমি ছুটে যাবো, আমি ছুটে যেতে চাই আমার চম্পনীর বুকে। আমি চাই না আমার চম্পনী যেন শ্মশানে পরিণত হয়ে যায়। ওগো জননী হল গৌরী আত্মা শক্তি মহামায়া, ওগো জগতী মাতা ত্রিনয়নী, আজ তোমার চরণে অথাবে চাঁদ সদাগর পুষ্প নিবেদন করে চম্পনীর মুখে ফিরে যাবে। তুমি যেনই আমার সহায় থেকো জননী, তুমি যেনই আমার সহায় থেকো। বাগো ওগো জননী, তুমি না আমায় সত্যের পূজারী তৈরি করেছ, সত্যের পূজারী তৈরি করে তোমার চরণে চাঁদ সদাগর সকাল সন্ধ্যা পুষ্পাঞ্জলি দেয়। মাগো ফরিয়ে দেয় তোমার চরণে খানে। জননী গো, আজ আমি তোমার সেই পদতলে পুষ্পাঞ্জলি দিয়ে মাছি বল্লাকে সঙ্গে করে আজ আমি স্বদেশে ফিরে যাব। কোথায় মাছি বল্লা ভাই, তোমরা সবাই ছুটে এসো। দেখতে দেখতে নিশি প্রভাত হয়েছে। চাঁদ সদাগর আজ উত্তর পাটন সমাপ্ত করে ফিরে যাবে চম্পনের অভিমুখে। এসো, তোমরা সবাই এসো। কিন্তু আজ তোমার চরণে এই অথবে চাঁদ সদাগর পুষ্প নিবেদন করবে, ভক্তির পুষ্পাঞ্জলি দেবে তোমার চরণে। তার উপরে চাঁদ সদাগরে ফিরে যাবে চম্পনের বুকে। এসো জননী এসো, পূজা মণ্ডপে সাজিয়ে দেব তোমার চরণে চাঁদ সদাগর পুষ্পাঞ্জলি দিয়ে তোমার আমার জীবনীকে আমি ধন্য করতে চাই। ও শক্তি মহামায়া, ও জগতি মাতা ত্রিনয়নী, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্কৃতা। ওম নমো তস্মায় নমঃ, ওম নমো তস্মায় নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্কৃতা। ওম নমো তস্মায় নমঃ, ওম নমো তস্মায়। চন্দ্রধর জননী, চন্দ্রধর আসিয়াছ জননী, ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি তোমার বেদিতে।
এসো জননী এসো, এই অথবে চাঁদ সদাগরীকে একবারে তুমি দেখা দাও। তোমায় দেখা করে জননী ফিরে যাবে এই চাঁদ সদাগর সেই স্বদেশে। এসো জননী। চন্দ্রধর, একটিবারে নয়নী দৃষ্টি চেয়ে দেখো, আমি তোমারই ডাকে সহায় হয়েছি। মা, যখন তুমি আবার সহায় রয়েছ, কেন জননী আজ অদৃশ্য হয়ে আছো তুমি? এসো চাঁদ সদাগরের কাছে, তোমার চরণে পুষ্প নিবেদন করে এই চাঁদ সদাগরের তাপিত হৃদয়টাকে একবার আমি শীতল করতে চাই। জননী দেখা দাও জননী, দেখা দাও। চন্দ্রধর, রইল তব চরণে আমার শতকোটি প্রণাম। চন্দ্রধর, চাই না তোমার এই ভক্তির প্রণামী আমি। কেন জননী, কেন তুমি এই অথবে চাঁদ সদাগরের সেই ভক্তি নেবে না? মা, যতক্ষণ তোমার চরণে অথবে চাঁদ সদাগর পুষ্প নিবেদন করে না, ততক্ষণই অন্ন জল গ্রহণ করে না। মা, আজ কেন তুমি সন্তানীকে এইভাবে বলেছো জননী? সদাগর, নিত্যদিনই তুমি আমার পূজা অর্চনা না করলে আমার অন্ন জল গ্রহণ করো না। জননী, কিন্তু আজ এই অপরাধ হয়েছে চন্দ্রধরে বলি, শুধুমাত্র তোমার ভারী যা সরকা সুন্দরী করেছে ঘোর অপরাধ। কি বললে জননী? অপরাধ করেনি সন্তানে তোমার চরণে, অপরাধ করেছে আমার মহারানী সনকা চম্পানের বুকে। ও গো জননী, বলো জননী, কি অপরাধ, এমন কি অপরাধ করেছে আমার মহারানী সনকা সেই চম্পানের বুকে? বলো না জননী, বলো জননী, বলো। সেই রাজ প্রাসাদে তুমি রাতেরই অন্ধকারে আমার স্বর্ণ ঘটে মস্তকে করে পূজা অর্চনা করেছিলে তুমি। হ্যাঁ, করেছিলাম। সেই মন্দিরে আজ এক দেবীর পুজো করেছে তোমার মহারানী সনকা। জননী, বাবা, কোন দেবীর আজ পূজা অর্চনা হয়েছে আমার চম্পানের বুকে? আমি চলতে চাই। মহারানী সনকা কোন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে? মা, সেই দেবী হচ্ছে মহেশ্বরের কন্যা, মহেশ্বর কন্যা পদ্মাবতী। হাসালে হাসালে জননী, তুমি আমায় হাসালে। মাগো, এ কি আমার সৌভাগ্য, এ কি আমার সৌভাগ্য জননী, যার চরণে ইষ্ট দেবতা মহেশ্বরের কন্যা পদ্মা দেবীর সেই আজ পূজা অর্চনা হচ্ছে আমার চম্পানের বুকে। মা, এই তো আমার সৌভাগ্য। চন্দ্রধর, একদিকে পূজার প্রচার হবে আমার শেহর গৌরী, একদিকে পূজার প্রচার হবে তার তলায় মনসা। এ তো আনন্দের কথা, এ তো আনন্দের কথা, এ তো আনন্দের কথা। অসম্ভব চন্দ্রধর, জননী, ওই কালের আগ্নি যদি তোমার রাজপ্রাসাদে পূজা পাই, তবে যে আমি তোমার রাজপ্রাসাদে কোনো দিনের জন্য থাকবো না। কি বললে? হ্যাঁ, বাহ বাহ জননী, বাহ। আমি জেনেছিলাম মানবের হয় স্বার্থ, আজ আমি বুঝতে পেরেছি জননী দেবতারও স্বার্থ রয়েছে। এক দেবীর পূজা অর্চনা হচ্ছে চম্পানের বুকে, তাই বলে তুমি আমায় ছেড়ে চলে যাবে? বাহ, ও জননী, চন্দ্রধর, একবারে কি তুমি আমার চোখের সামনে এই মুখমণ্ডলে তাকিয়ে দেখেছো জননী? সন্তানীকে ছেড়ে যদি জননী চলে যায়, সন্তানীকে প্রাণে বাঁচতে পারে জননী? পারে না। ওগো জননী, পারে না গো জননী, পারে না। জানি চন্দ্রধরে জানি, কিন্তু
যেই ঘরে কাল নাগিনীর পূজার্চনা হচ্ছে সেই ঘরে আত্মা শক্তি মহামায়া কখনো বসত করতে পারে না। বলে অগোচরে আমি কেমন করে জানবো সেই নাগির খোদ্দা? তবে জানো না সেই নাগির খোদ্দার পূজার প্রচার হচ্ছে আমার চম্পানির বুকে। বলে জননী আমি কেমন করে বুঝবো জননী? বলে দাও জননী। তোমার কি মনে নেই চাঁদি সদাগর অতিথির কথা ভুলে গেছো তুমি হয়তো চন্দ্রধর? কি একটিবারই স্মরণে করো। কি বললে? পূর্ব কি বললে চরণে? পূর্ব জন্মে তুমি ছিলে পশু সখা মরি। পূর্বের কথা আজ আমি স্মরণ করে দেখব। পূর্বের কথা যদি আজ আমি স্মরণ করি তাহলে আমি চলতে পারবো সব কিছু। তাই হবে জননী, তাই হবে। পূর্বের কথা আজ আমি স্মরণ করব। পূর্ব জন্মে ছিলাম আমি পশু সখা বলি। দুইখানে পক্ষী শাবক জলের মধ্যে ভেসে যাচ্ছিল। সেই পক্ষী শাবককে আমি বড় যত্ন করে নিয়ে এসেছিলাম আমার চিত্র কুটিরে। সেই লালিত পালিত করেছিলাম সন্তানের মতো। সেই পক্ষী শাবককে গ্রাস করেছিল এই মনসার সর্পে। মনে পড়েছে সেই আমার পূর্বের কথা। একদিন আমি পশু শাখা বনিয়েছিলাম। পক্ষী শাবকের জন্য কাঁদতে কাঁদতে আমার প্রাণকে আমি বিসর্জন করেছিলাম। সেই দিন আমি অটল প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনোদিন মর্তলোকে যদি হয় মানব রূপে আমার জন্ম, ওই মনসার সর্পের সঙ্গে আমার থাকবে চিরবিবাদ। তাহলে কি সেই মনসার সর্প? মনে পড়েছে যখন চম্পানের বুকে থেকে করিব বিতাড়িত, কিন্তু নেই অথবা চাঁদ সদাগরের কাছে কোনো অস্ত্র। কেমন করে বিতাড়িত করবো এই মনসা নাগিনকে? মনে পড়েছে জননী আমার সেই পূর্বের কথা, কিন্তু জননী এই অথবা চাঁদ সদাগরে কেমন করে চম্পানি থেকে বিতাড়িত করবে সেই নাগিন কন্যাকে? নেই আমার কাছে কোনো অস্ত্র, কেমন করে বিতাড়িত করবো? বলো না জননী, বলো না। ধৈর্য ধরো চাঁদ, ধৈর্য ধরো। ওরে কুচক্রী নাগিনী, তোকে আমি চম্পকনগরে কিছুতেই ঠাঁই পেতে দেব না। চন্দ্রধরে বলি ওই কাল নাগিনীকে বিতাড়িত করতে হবে। তোমায় করবো আমি শক্তি প্রদান। এক মহাস্ত্র দেব তোমায় আমি। সেই কুচক্রী কাল নাগিনী মনসার সাথে করবে তুমি বিষম তাও ছিলনি এমন অস্ত্র আমায় তুমি দান করো যেন ওই কুচক্রী করে নাগিন কন্যাকে যেন আমি বিতাড়িত করতে পারি আমার চম্পানের বুকে থেকে। তাও ছিলনি তুই হস্ত প্রসারিত করো চাঁদি সদাগর। রইল তোমার চরণে আমার অসংখ্য প্রণাম। কল্যাণে হোক চাঁদি সদাগর। ওরে ভেটিকারি স্বামী পরিত্যক্তা ভেটিনি মনসা করেছে আমায় হরগৌরী সেব যষ্টি প্রদান। আজ মাঝে মল্লাকে সঙ্গে করে ছড়ে যাবো আমার চম্পানের বুকে। হতে দেব না তোর সেই পূজার প্রচার। কোথায় মাঝি ভাই? আসি বাবা। মাঝি ভাই চিরসুখী হোক। মাঝি ভাই, বলেন বাবু। সাদা মাঝি ভাই,
সমাপ্ত করেছি আমি সেই উত্তর পাটন। বারবার মনে পড়ে যায় সেই আমার জন্মভূমির কথা, কেন যে আমার হৃদয় মাঝে বারবার মহারানী সরকার কথা জেগে উঠে। তাই আজ আমরা সবাই স্বদেশে ফিরে যাব। নৌকা তোমরা তৈরি করো, চলো এবার আমরা সেই স্বদেশে ফিরে যাই। বাড়ি যাবেন বাবু? সে তো উত্তম কথা বাবু, চলেন চলেন চলেন। আমি রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছি আমি বাড়ি পৌঁছে গেছি। কি বলে? শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছি বাড়ি বাছি, পৌঁছে গেছি। এই জন্য আমি তোকে ভুলতে পারি না বাছি। সব সবাই তোকে আমি সঙ্গে রেখেছি বাছি ভাই। এইভাবে আমরা সেই উত্তর পাটল থেকে স্বদেশে ফিরে যাব না। গাইবে তোমরা সারি গান, সারি গান গাইতে গাইতে চলে যাব সেই আমরা স্বদেশে। ঠিক আছে বাবু, সারি গান ভাই। বাবু ডিজের গান শুনবেন, ডিজের গান শুনবেন। বাছি ভাই, সারি গান গাইবে আর মনের আনন্দে নৌকা বেয়ে যাবে, ফিরে যাবে চাঁদ সদাগরি আজ চম্পানির অভিমুখে। ডিজে খোকন ডিজে শুরু করছি বাবু, খোকন ডিজে। আজ কেমন সৌরস তোর মাঝি সেই গান চলবে না, এইটা চলবে না। গাইবে সারি গান। আর আমি সেই নৌকায় বসে বসে আমার ইষ্ট দেবতা মহেশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দেব। গাও সে সারি গান। বেশ বাবু, এখান থেকে বিদায় হচ্ছে, বিদায়ের গান দিছি। একবার বিদায় দাও মা মাঝি দেও। আয়, আগে 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 সেই গানটাই সারি গান গাইবে। সারি গান গাও। আর একটা আছে বাবু, দেখি এটা পছন্দ হলে হবে, না হলে আর নাই। ঠিক আছে গাও। ঠিক আছে বাবু। ওই মনি মাঝি রে তোর খেয়াতে তুই দিলি রে পালে তুলে যাবি রে ভেসে জয় শিব শম্ভুর জয়। ও মনে মাঝি রে তোর খেয়াতে তুই দিলি রে পালে তুলে যাবি রে ভেসে জয় শিব শম্ভুর জয়। কে জানে কোন কুলে যাবি রে ভেসে না জানি কোন কুল রহাইয়া। হারালো বাছি ভাই, সুখের সাথী ঘনিয়ে